আল্লাহর দিনের ভেতরে এই যে দিন মানে জীবন ব্যবস্থা, জীবন বিধান, রাষ্ট্রীয় আইন, কতগুলো বললাম না? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয়, আপনার কাছে দুনিয়ার কাজ মনে হয়, মনে করেন আমি এইটাই জীবনের আসল কাজ মনে করি। কারণ দিন কায়েম নেই, এই জন্যই ডাকাতি হচ্ছে, এই জন্যই চুরি হচ্ছে, এই জন্যই ছিনতাই হচ্ছে, এই জন্যই ঘুষ চলছে, এই জন্যই ডাকাতি চলছে, জেনা চলছে। 4 বছরের আসিয়া পর্যন্ত বাদ যাচ্ছে না। কথা বলেন না কেন? এই আয়াতটা নাজিল হয়েছে কখন? আলেমদের জিজ্ঞাসা করেন। মক্কার জীবনে, মক্কার জীবনটা 4 ভাগ। প্রথম 3 বছর কষ্ট, এরপরে আরো 5 বছর আরো কষ্ট, এরপরে আরো 3 বছর আরো কষ্ট, এরপরে আরো 2 বছর আরো কষ্ট। আপনি 4 ভাগে মিলিয়ে দেখেন ইসলামের ইতিহাস থেকে এই 4টা ভাগ করলে নবীজির জীবনের সর্বশেষ যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে কিন্তু আয়াতটা নাজিল হয়। আল্লাহর নবী কষ্ট করেছিলেন সব মিলে কত বছর? 13। বলেন বলেন। 3 বছর আর 5 বছর কত হয়? এরপরে 2 বছর, এরপরে 5 না, এরপরে 3, এরপরে 3। প্রথমে 3, এরপরে 5, এরপরে 2, এরপরে 3। এই 13টা বছর তিনি কষ্ট করে, এই এদিকে তাকান, 13 বছর কষ্ট করে শেষ হয়ে যায়নি। 13 বছরের পরে উনি 10 বছর এইটা দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। আমি হিসাব করে মিলিয়েছি, এই বাংলাদেশে অলরেডি আমরা কষ্ট স্বীকার করে ফেলেছি মক্কার এই জীবনের মতো 15 বছর।